নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা শুনে নেব আনসাটে বান মারা। আমরা এই কথাটা চলতি কথায় অনেক শুনেছি। কথাটা কোথা থেকে এলো দেখি। জন্তুকে না দেখিয়া কেবলমাত্র তাহার শব্দ শুনিয়াই যে তাহাকে তীর দিয়া বিঁধিতে পারে তাহাকে বলে শব্দবেদী বান। একবার রাজা দশরথ এইরূপ শব্দবেদী বান মেরেছিলেন। যুবক বয়সে অনেক সময় তিনি রাত্রিতে বনে গিয়ে এইরূপ কত হাতি, কত মহিষ, কত হরিণ শিকার করিতেন। বর্ষার রাত্রে তীর ধনুক লইয়া চুপি চুপি সরজু নদীর ধারে বসিয়া থাকিতে তাহার বড়ই ভালো লাগিত। নদীর ঘাটে নানারূপ জন্তু জল খাইতে আসিত, আর সেই জল পানের শব্দ মাত্র একটি বার রাজা দশরথের কানে গেলে আর সেই জন্তুকে ঘরে ফিরতে হইতো না। মানে রাজা দশরথ সেখান থেকে বসে বসেই জন্তুটিকে না দেখেই তীর ধনুক দ্বারা হত্যা করতেন। একবার এইরূপ বর্ষাকালে রাত্রিতে দশরথ সরজু নদীর ধারে তীর ধনুক লইয়া বসিয়া আছেন। মনে আর কোনো চিন্তা নাই, খালি কান পাতিয়া রহিয়াছেন কখন কোন জানোয়ারের শব্দ শোনা যাইবে। প্রায় সমস্ত রাত্রি এইভাবে কাটিয়া গিয়াছে। ভোর হইতে আর বেশি বাকি নাই, এমন সময় নদীর ঘাট হইতে গুড়গুড় 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 করিয়া একটা আওয়াজ আসিল। দশরথ চমকিয়া ভাবিলেন ওই হাতি, আর সেই মুহূর্তেই সেই শব্দের দিকে একটি ভয়ঙ্কর বান সনসন শব্দে দশরথের তীরধনুক থেকে ছুটিয়া চলিল। রাজা দশরথ জানেন না যে সে বানে কি সর্বনাশ হইবে। সে শব্দ তো হাতি শব্দ নয়, এক ঋষির পুত্র ভোরের বেলায় কলসি হাতে ঘাট থেকে জল নিতে আসিয়াছিলেন। সেই কলসিতে জল ভরার শব্দ বুক বুক করিয়া উঠিতেছিল। অন্ধ মুনির অন্ধ পিতামাতা বিছানায় পড়িয়া কষ্ট পাইতেছেন। তাহারা একে যার পরনায় বুড়া হইয়া গিয়াছেন, তাহাতে আবার নিতান্ত দুর্বল, চলিবার শক্তি পর্যন্ত নাই। পিপাসায় তাদের প্রাণ ওষ্ঠাগত। তাই ছেলেটি ছুটিয়া জল নিতে আসিয়াছিলেন। এমন সময় কোথা হইতে এই নিদারুণ বান আসিয়া তাহার বুকে বিঁধিল। তাহার রক্তে দেহ ভাসিয়া গেল, কলসি হাত হইতে পড়িয়া গেল। ঋষিপুত্র ধুলাই পড়িয়া ছটফট করিতে করিতে বলিলেন, আহা আহা, আমি তো কাহারও কোনো অনিষ্ট করি নাই। বনে থাকি, ফলমূল খাই, আর বৃদ্ধ অন্ধ পিতা মাতার সেবা করি। ওগো, আমি তোমার নিকট কি অপরাধ করিয়াছিলাম যে এমন নিষ্ঠুর সাজা আমাকে দিলে? হায় হায়, আমার পিতা মাতাকে দেখিবার যে আর কেহই নাই। আমি মরিলে যে তাহারা আর কিছুতেই বাঁচিবেন না। ঋষিপুত্রের এরকম ক্রন্দন ধ্বনি শুনিয়া রাজা দশরথের হাত হইতে ধনুর্বাণ পড়িয়া গেল। তিনি দুঃখে অস্থির হইয়া পাগলের মতো ছুটিয়া আসিয়া দেখিলেন যে মহা সর্বনাশ হইয়া গিয়াছে। তখন ঋষিপুত্র অতি কষ্টে তাহাকে বলিলেন, মহারাজ, আমি কি অপরাধ করিয়াছিলাম? আমার কি অপরাধ ছিল? এই এক বাণে আমারও প্রাণ গেল, আমার পিতামাতারও প্রাণ গেল। আহা, মা আর বাবা পিপাসায় কাতর হইয়া পথ চাহিয়া আছেন, আমি গেলে জল খাইতে পাইবেন। দুঃখে রাজা দশরথের বুক ফাটিয়া যাইতেছে। তাহার কথা বলিবার আর শক্তি নাই। তাহা দেখিয়া সেই যাতনার মধ্যেও সেই ঋষিপুত্রের দয়া হইল। তিনি বলিলেন, মহারাজ, আর এখানে বিলম্ব করিবেন না। এই সরু পথে আমাদের কুটিরে যাওয়া যায়। শীঘ্র গিয়া আমার পিতাকে এই সংবাদ দিন, আর তাহার রাগ দূর করুন, নইলে তিনি আপনাকে ভয়ঙ্কর অভিশাপ দেবেন। আর এই বাণ যে আমার বুকে বিঁধিয়া রহিয়াছে, ইহার যন্ত্রণা আমি সহ্য করিতে পারিতেছি না। শীঘ্র এটিকে
তুলিয়া দিন। দশরথ ভাবিলেন, হায় হায়, আমি এখনই কি করি? বাণ না তুলিলে ইহার যন্ত্রণা যাইবে না, কিন্তু বাণ তুললেই ইহার মৃত্যু হইবে। তখন ঋষিপুত্র বলিলেন, আপনার কোনো ভয় নাই। বাণ তুলিবার সময় যদি আমি মরিয়া যাই, তাহাতে আপনার ব্রাহ্মণ বধের পাপ হইবে না। আমি ব্রাহ্মণ নহি, আমার পিতা বৈশ্য, মা শূদ্রের মেয়ে। এই কথায় রাজা দশরথ ঋষিপুত্রের বুক হইতে বাণ টানিয়া বাহির করিলেন, আর তাহার সঙ্গে সঙ্গেই ছেলেটির প্রাণ বাহির হইয়া গেল। তখন সেই কলসি ভরিয়া জল লইয়া দশরথ নিতান্ত দুঃখিত মনে ধীরে ধীরে কুটিরের দিকে চলিলেন। সেখানে অন্ধমুনি তাহার অন্ধপত্নী পিপাসায় কাতর হইয়া পুত্রের আশায় বসিয়া আছেন। রাজা দশরথের পায়ের শব্দ শুনিয়া মুনি বলিলেন, বাবা, এত বিলম্ব কেন হইল? তোমার জন্য তোমার মা বড়ই ব্যস্ত হইয়া আছেন, শীঘ্র ঘরে আইসো। তুমি কি রাগ করিয়াছ বাবা? আমাদের যদি কোনো দোষ হইয়া থাকে, তাহা তোমার মনে করা উচিত নয়। তুমি কথা কহিতেছ না কেন বাবা? রাজা দশরথের চোখ জলে ভরিয়া গেল। তিনি অনেক কষ্টে কাঁদিতে কাঁদিতে বলিলেন, ভগবান, আমি আপনার পুত্র নহি, আমি ক্ষত্রিয়, আমার নাম দশরথ। আজ এই অভাগার বাণে আপনার পুত্রের মৃত্যু হইয়াছে। আমি জন্তু মারিবার জন্য সরজু নদীর ধারে বসিয়াছিলাম। আপনার পুত্রের কলসিতে জল ভরার শব্দ শুনিয়া মনে করিলাম বুঝি হাতির শব্দ। অন্ধকারের ভিতরে সেই শব্দের দিকে বাণ ছুড়িলাম, তাহাতেই এই সর্বনাশ হইল। এখন এই পাপীর প্রতি আপনার যাহা ইচ্ছা হয় করুন। এই বলিয়া দশরথ ছলছল চোখে জোর হাতে দাঁড়াইয়া রহিলেন। মুনি এই দারুণ সংবাদ শুনিয়াও সাধারণ লোকের মতো ব্যস্ত হইলেন না। রাজাকে কোনো কঠিন অভিশাপও দিলেন না। তিনি কেবল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মহারাজ, তুমি না জানিয়া এই কাজ করিয়াছ, তাই রক্ষা পাইলে, না হলে আজ তোমার বংশশুদ্ধ নষ্ট হইত। এখন এক কাজ করো, আমরা আমাদের পুত্রের নিকট যাইতে চাহি, একটিবার আমাদিগকে সেখানে লইয়া চলো। রাজা তখনই তাহাদের দুজনকে সরজু নদীর ধারে লইয়া আসিলেন। তাহাদের চক্ষু নাই, সুতরাং জন্মের মতো একটিবার পুত্রের মুখ দেখিবার উপায় নাই। তাহারা কেবল তাহার দেহের উপর পড়িয়া বারবার তাহাকে আশীর্বাদ করিতে লাগিলেন। তারপর চিতা প্রস্তুত করিয়া সেই দেহ পোড়ানো হইল। তখন অন্ধমুনি নিতান্ত দুঃখের সহিত রাজাকে বলিলেন, মহারাজ, পুত্রের শোকে আমি এখন যে দুঃখ পাইতেছি, এইরূপ পুত্র শোক তোমাকেও পাইতে হইবে। এই বলিয়া তাহারা দুজনে সেই চিতায় ঝাঁপ দিয়া পড়িলেন, আর দেখিতে দেখিতে তাহাদেরও শরীর ভস্মীভূত হইয়া গেল। ইহার অনেক বৎসর পরে বৃদ্ধ বয়সে কইকেয়ী ছলনায় রাজা দশরথ শ্রীরামচন্দ্রকে বনবাসে দেন, আর সেই রামের শোকে রাজা দশরথের মৃত্যু হয়। তখন সেই অন্ধমুনির সেই অভিশাপের কথাগুলি তার মনে পড়িয়া গেল। পুত্র ব্যসনং দুঃখং যত এতৎ সাম্প্রতম এবং তং পুত্র শোকেন রাজন কালং করিষ্যসি। নমস্কার সুধী ভক্তবৃন্দ, এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হচ্ছে। কেমন লেগেছে কমেন্টে প্লিজ একবার জানান, আর একটা লাইক করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।